হ্যালো বন্ধুরা, আমাদের SDTV চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। দীপা সূর্যকে বলে যে দেখুন, যেভাবে আমার মেয়েটা ট্রমাটাইজ হয়েছে, ওর কিন্তু যা খুশি তাই ঘটে যেতে পারতো। তাই ওর সঙ্গে যে অন্যায় করেছে সেয়ান, ওকে শাস্তি পেতেই হবে। কোনোভাবেই ওর কাছে এসে যদি সেয়ান ক্ষমা না চায়, তাহলে আমার মেয়ে সারা জীবন ভাববে যে মেয়েদের সঙ্গে অন্যায় হয়, তারা কখনো ন্যায় বিচার পায় না। আর এই মানসিকতা নিয়ে ও যদি সামনের দিকে এগিয়ে যায়, তাহলে ওর মনে খারাপ প্রভাব পড়বে। একটা কথা বলি এজি, কিছু মনে করো না। তোমারকে নিয়েও তো সোনার মনে অনেক খারাপ প্রভাব রয়েছে, সেটাকে আমি মিথ্যে বললাম? চারু, যা বলেছো আর কখনো এগুলো বলবে না। তুমি জানো না দীপা আমার এবং তোমার জন্য কত কিছু করেছে? তুমি দীপার সঙ্গে বন্ধুত্ব করলে, এত তাড়াতাড়ি কারোর সঙ্গে বন্ধুত্ব হয়? তুমি তো ওর কত প্রশংসা করতে, আর আজকে তুমি ওর ভুল ধরছো। সোনার চোখ দিয়ে না দেখে নিজের চোখ দিয়ে দেখো, তাহলে বুঝবে যে আসলে নিরপেক্ষভাবে যাচাই বাছাই করতে গেলে দীপার কষ্টটা কতখানি। ও ওর মেয়েদের জন্য সব কিছু করতে পারে, সেটা আমি খুব ভালো করে বুঝি। দীপা অবাক হয়ে যায়। আজও ডাক্তারবাবু আমাকে এতটা ভালোবাসে? কেউ আমাকে অপমান করলে রুখে দাঁড়ায়। প্রথম জীবনে বিয়ের পরে লাবণ্য সেনগুপ্তর অপমানের হাত থেকে আমাকে রক্ষা করেছিল। এমনকি আমার সৎ মা, সে আমাকে বাড়ি থেকে ঘাট ধরে বের করে দিয়েছিল। তখনও সূর্য রেগে বলেছিল, কোন সাহসে আমার বউকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। তারপর থেকে দীপাকে সম্মান করত, আর সে এখনও এরকম। দেখুন, এগুলো নিয়ে তর্ক বিতর্ক করে লাভ নেই, আমি একটু আসছি। তখনই রূপা এসে মা বলে চিৎকার করে ডাকতে শুরু করে। দীপা যেতে পারে না। কি হয়েছে মা, তুমি কোথায় যাচ্ছ? আমার একটু খারাপ লাগছে, আমি গিয়ে বিশ্রাম নিই। না, আমি তোমাকে যতদূর চিনেছি, তুমি যেখানে যাচ্ছ আমাকে নিয়ে চলো। তুমি বিশ্রাম নিতে যাচ্ছ না সেটা আমি খুব ভালো করে জানি। তোমাকে পেয়ে আমি আমার মা হারানোর বেদনা ভুলতে পেরেছি। তোমাকে নিয়েই আমি আমার জীবনটা নতুন করে শুরু করতে পেরেছি। তুমি আমাকে ছেড়ে যেও না মা। আমি কোথাও যাচ্ছি না, তুমি এখানে থাকো অলির সাথে, আর আমি একটু আসছি। তুমি চিন্তা করো না, তোমার মায়ের কোনো ক্ষতি হবে না, আমি তোমার কাছেই ফিরে আসব। তুমি যে তোমার মাকে এতটা বিশ্বাস করো, সেই বিশ্বাসে যেন জয় ঘটে, সেটাই প্রার্থনা করো। আর বারবার দীপার মনে পড়ে রূপার কথা। মা মা বলে গলা ফাটিয়ে ডাকতো। দীপা সবসময় রূপাকে আদর করতো, জড়িয়ে ধরতো। এরপরে জয়ীর মাথায় হাত বুলিয়ে চলে যায়। সোনা নিজের রুমে শুয়ে আছে। তখনই মিশকা ছদ্মবেশে নার্সের স্যুপ নিয়ে চলে আসে আর দেখে সেনগুপ্ত পরিবার মহামিলনের চেষ্টা করছে, কিন্তু সেটা তো হবে না। আর জয়ীকে আমাকে যেভাবেই হোক টাইটে রাখতে হবে। সোনার কেবিনে এসে বলে, একটু খেয়ে নাও সোনা বেবি, তা না হলে তোমার তো শরীর দুর্বল হয়ে যাবে, আর কতদিন স্যালাইনের উপর বাঁচবে। তখনই চোখ খুলে দেখতে পারে মিশকা আন্টি। সোনা অনেকটা ভয় পেয়ে যায়, বলে, আমার চেহারাটাকে ভয় পেও না, আমি মিশকা নই, আমি টিস্কা, তোমার মনে আছে? আমি তোমাকে হাসপাতালে এনেছিলাম। দেখো, আমি তখন জানতাম না যে তুমি ডাক্তার সূর্য সেনগুপ্তর মেয়ে। আমার গাড়িটা পাস করছিল ওদিক দিয়ে, আমি দেখেছি যে একজন অসুস্থ, তাই আমি হাসপাতালে এনেছি। তারপরে আমি জানতে পারলাম তুমি সূর্যর মেয়ে। আর জানো তো, আমি তোমার পাস্ট সম্পর্কেও জেনেছি। তার মানে মানে তোমার মা গাড়ি অ্যাক্সিডেন্টের সময় আমার বোন মিশকা তার ছেলে দীপকে বাঁচাতে গিয়ে, মহান হতে গিয়ে তোমাকে গাড়িতে আটকে রেখেছিল। এমনকি তোমার প্রাণটা শেষ হয়ে যেতে পারতো, কিন্তু দীপা তার থেকেও বড় দীপকে বেশি বিশ্বাস করে বের করেছে। আমি বুঝি না যে সবসময় কেন ক্রেডিট নিতে হবে, কিন্তু তুমি এরকম নার্সের বেশে কেন এসেছো? আমার খুব ইচ্ছে করছিল তোমাকে দেখতে শোনা, কারণ আমি তো তোমাকে এখানে হাসপাতালে এনেছি। তুমি এই কথাটা কিন্তু দীপাকে বলো না। কেন? কারণ ও জানতে পারলে আমাকে আবারও অপমান করবে। তুমি জানো, ও আমার মুখে একবার জল ছুঁলে মেরেছিল। আমি এত বলি যে আমি টিস্কা রয়, তাও বিশ্বাস করে না। আমাকে মিশকা ভেবে মান অপমান করবে, সেগুলো আমি নিতে পারবো না। আর ভাবে, তুই তো সূর্যরই মেয়ে, যেভাবে কান পাতলা যা বললাম সেরকমটাই মনে মনে বিশ্বাস করে নিয়েছে শোনা। আর বলে, তোমার থামো, আমি আমার বাবাকে ফোন করছি। বাবা অন্ততপক্ষে তোমার সঙ্গে পরিচয় হোক। কি ভুল করছো? যে বাবা নিজের বউকে বাঁচাতে ব্যস্ত হয়ে পড়ে গুন্ডাদের হাত থেকে, সেই বাবা কি কখনো আমার কথা গোপন রাখবে? দীপাকে সবটা বলে দেবে, আর দেখবে দীপা তখন আমাকে নিয়ে নানা ধরনের নাটক শুরু করবে, আবারও আমার একটা ক্ষতি করবে। আমার বোন ওর জন্যই শেষ হয়ে গেছে, সেটা নিশ্চয়ই তুমি বোঝো। তাই বলছি, আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি যে তুমি কাউকে কিচ্ছু বলো না। আমি যে তোমাকে এখানে এনেছি, প্রাণ বাঁচিয়েছি, আমি কারো কাছ থেকে কোনো ক্রেডিট চাই না, কিন্তু আমি সবসময় চাই তুমি সুস্থ থাকো। এখন থেকে আমি তোমার বন্ধু হয়ে থাকবো। হ্যাঁ, আমার মা যে কে এমন সেটা আমি কাউকে বোঝাতে পারিনি, শুধু তোমাকে বুঝিয়েছি মিশকান্টি। সত্যি, এখন থেকে তুমি আমার ভালো বন্ধু হবে। আর হয়েছে তো,
এখন আর মনমরা হয়ে থেকো না, এই নাও কানের মধ্যে হেডফোন দিয়ে গান শোনো। তখনই আরিয়ানের ব্র্যান্ডের গান খুব পছন্দ শোনার, সেটা শুনতে শুরু করে আর ভাবে আরিয়ান তোমার এবং তোমার ব্র্যান্ডের গান শুনলে আমার মনটা শান্ত হয়ে যায়। কোনো একদিন হয়তো তোমার সঙ্গে আমার দেখা হবে বাস্তবে, আর সেদিন হয়তো আমরা দুজন পার্সোনালি কথা বলতে পারবো। এগুলো নিয়ে গান শোনা ব্যস্ত। এদিকে জয়ী এসে অলি অলি বলে ডাকছি, তখনই মিশকা হাত টেনে বাইরে নিয়ে যায়। বলে কি ব্যাপার রূপা, তুমি আমাকে খুব বড় বড় কথা বলেছিলে তাই না? দেখো তোমার বোনের কেবিন পর্যন্ত আমি পৌঁছে গেছি। আজকে আমি পারলেই সোনার ক্ষতি করতে পারতাম, কিন্তু করিনি। তুমি কি চাইছো কি? আমি তো কাউকে কিছু বলিনি, কিন্তু দেখো মিশকা থাকতে কোনোদিনও সেনগুপ্ত পরিবারের মিলন হতে পারে না। আর সূর্য সেনগুপ্ত সে তো এখন চারুর পেছনে ছুটছে, আর দীপা সে না জানি কি করে বেড়াচ্ছে আমি জানি না। তবে তুমি বেশি চালাকি করো না রূপা, তাহলে কিন্তু তোমার হিংসুকুটিকে বা তোমার মাকে আমার শেষ করতে বেশি সময় লাগবে না। তোমার মনে নেই তোমার হিংসুকুটি তোমার বোন, তুমি সেটা ভাবো, কিন্তু ও তো ভাবে না, ওভাবে তুমি আর নেই। কারণ ও তো নদীর জলে তোমার হাত ছেড়ে দিয়েছিল, ভুলে গেলে তুমি সবটা? আর যার কারণে এখনো মনে মনে তুমি কষ্ট পাও, আর সেই বোনের জন্য তুমি নিজের মাকে হারাতে পারবে? এত বছর পরে মাকে পেয়েছো। না মিশকা আন্টি, তুমি কিচ্ছু করো না আমার মায়ের। আমি তো তেমন কিছু করব না বলছি। দেখো তোমার সোনার বিষয়ে কোনো নাক গলানোর প্রয়োজন নেই, যা কিছু করার দরকার সেটা আমি নিজে করে নেব। তুমি এখানে এসেছো আমার বোনের ব্রেন ওয়াশ করতে, আমি বুঝিনি মনে করেছো? হ্যাঁ রূপা, তুমি খুব ইন্টেলিজেন্ট, যার কারণেই তো তোমাকে আমার দমিয়ে রাখতে হবে। আর দেখো তোমার বোন যে এত সহজে আমার কথাগুলো মেনে নেবে আমি ভাবতে পারিনি, যার জন্যই তোমার মাকে এতটা ভুল বুঝছে, সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। ওরা নানাভাবে রিকোয়েস্ট করে, তখনই সূর্য এসে পড়ে। বলে কি ব্যাপার জয়ী, তুমি নার্সের সঙ্গে কথা বলছো? পাপা এসে গেছি। তখনই মাস্কটা পরে ফেলে আর বলে না, আমি অলির কেবিনের দিকে যাচ্ছিলাম, তখনই ওনার সঙ্গে দেখা হয়েছে, তাই ওনাকে জিজ্ঞাসা করছিলাম অলি কেমন আছে। নার্সকে ডাকে অনেকবার, সূর্য শোনে না, চলে যায়। এরপরে জয়ী বলে আমি কি অলির কেবিনে থাকতে পারি? কেন পারবে না? তুমি ওর বোনের মতো, তুমি ওর বেস্ট ফ্রেন্ড, বন্ধু, যাও থাকো। মাথায় হাত দেয়, হাতটা সরিয়ে ফেলে রূপা আর বলে দেখুন আমি আপনাকে বিশ্বাস করি না, আর তার সঙ্গে সঙ্গে আমি আপনাকে পছন্দও করি না। আপনি আমার কাছ থেকে দূরে থাকুন। সরি, আমি ভাবতে পারিনি জয়ী যে তুমি এখনও আমার ওপর রেগে আছো, কিন্তু আমাকে বলবে প্লিজ আমি কি করেছি, যেটা আমি শুধরে নিতে পারবো, তোমার রাগ কমে যাবে। হ্যাঁ, আমি কোনো অন্যায় করে থাকলে তার শাস্তি তুমি দিতে পারো, এরকম করো না। বললাম তো আমি আর কোনো কথা বাড়াতে চাই না, আপনি আমার কাছ থেকে দূরে থাকুন। সূর্য বলে যে তোমাকে যখনই দেখি আমার রূপা মায়ের কথা মনে পড়ে। ঠিক আছে সরি, তুমি আমাকে ক্ষমা করে দাও। সূর্য যখন চলে যায় রূপা নিজের গালে নিজেই চড় মারে আর বলে শেষবারের মতো বাবাকে আঘাত করলাম। এরকম করতে চায় না রূপা, কিন্তু তারপরেও এখন রূপা চোখে দেখে না, মিশকা আন্টির চালে করে কোনো কিছু হতেও দিতে পারবে না, তাই এগুলো সহ্য করতে হচ্ছে রূপাকে। সূর্য ওদিকে কান্না করে আর দূর থেকে দেখে রূপাকে, সেও কষ্ট পাচ্ছে। দীপা এদিকে চলে গেছে সিয়ানের বাড়িতে, সেখানে কাজের মহিলা সেজে ঢুকে পড়েছে। আর সিয়ান ঘুম থেকে উঠে বলে কি ব্যাপার জানকি কাকি, তুমি ঘরের ভেতরে কেন ঢুকেছো? তোমাকে বলেছি না লক না করে ঢুকবে না। এরপরে বিছানা থেকে উঠে পড়ে। দীপা তখনই বন্দুক তাক করে সিয়ানের দিকে আর বলে দেখো তোমার জন্য আমার মেয়ে মরে যেতে পারতো, তোমার জন্য আমার মেয়ের ক্ষতি হয়ে গেছে, তুমি ওর কাছে গিয়ে ক্ষমা চাইবে। আপনি কে? আমি সোনার মা, বুঝতে পেরেছো? একজন মায়ের রাগ কতটা হতে পারে তুমি জানো না, কষ্ট করে সন্তান জন্ম দিয়েছি, তাই তুমি বুঝতে পারছো তোমাকে আমি চাইলে এখানেই শেষ করে দিতে পারি, তারপর আমার জেল হোক, ফাঁসি হোক, যা খুশি তাই হোক। আমি আমার মেয়ের সঙ্গে হওয়া অন্যায়ের প্রতিশোধ তো নিতে পেরেছি, সেটা আমার মনে থাকবে। বেশি চালাকি একদম করার চেষ্টা করবে না সিয়ান, তোমার বয়স অনেক অল্প, তুমি যদি আমার ছেলে হতে এরকম অন্যায় কখনো করতে পারতে না। আমি এক্ষুনি অলিকে ফোন করে ক্ষমা চাইছি। না, তুমি ওর কাছে গিয়ে সামনে গিয়ে ক্ষমা চাইবে, এরপরে অলি যেটা ভালো মনে করবে সেটাই করবে, আর সেটা যদি না হয় তাহলে তুমি বুঝতেই পারছো আমি যদি কাজের মহিলা সেজে এত কড়া সিকিউরিটি পার করে তোমার বাড়িতে ঢুকতে পারি, তাহলে তোমাকে তুলেও নিয়ে যেতে পারবো, সেই ক্ষমতা আমার আছে। সিয়ান অনেকটা ভয় পেয়ে যায়। দীপা বলে তোমার বাবার অনেক ক্ষমতা, টাকা পয়সা, তার জোরে তুমি বাড়িতে শুয়ে আছো, অথচ পুলিশকে বলেছে যে তুমি দুবাইতে রয়েছো, তুমি কলকাতা শহরেই নেই, অথচ আমি তোমাকে খুঁজে বের করলাম। আমি আমার মেয়েকে কথা দিয়েছি তার সাথে হওয়া অন্যায়ের প্রতিকার আমি করব, যে অন্যায় করেছে তাকে আমি শাস্তি দেবই, আর আমি তোমাকে ওর সামনে নিয়ে যাব। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? দীপা সিয়ানকে বন্দুক তাক করে সোনার কাছে নিয়ে যাচ্ছে। সূর্যর চোখে জল রূপার অপমানে। আজকে রূপা না চাইতেও তার বাবার উপর অভিমান করে ফেলেছে, কারণ মিশকা যেভাবে তাকে থ্রেট করছে, যেভাবে মিশকা প্রতিটা কাজে রূপার বাধা দিচ্ছে, কষ্ট পাচ্ছে, সেই কষ্টগুলোর রাগ সূর্যের উপর ঝেড়ে ফেলে। আর এরপরে রূপা নিজেও নিজের গালে চড় মারে আর বলে আমি বাবাকে খুব কষ্ট দিয়ে ফেলেছি,
যেটা আমার করা উচিত হয়নি। যাই হোক না কেন, আমি আর কখনো বাবা তোমাকে কষ্ট দেব না। আমি মানছি রূপার জন্মের একটা দাগ রয়েছে, আর সেটা দাগ তুমি এবং হিংসুকুটি আমাকে দিয়েছো, আমার হাত ছেড়ে দিয়েছো। কিন্তু তাই বলে আমি তো তোমাকে ভালোবাসি। একটা মেয়ে হয়ে বাবার উপর অভিমান করতে পারি, ভালোবাসতে পারি, রাগও দেখাতে পারি, সেই অধিকার নিশ্চয়ই আমার রয়েছে। আর দীপা যখন সিয়ানকে এনে এখানে হাসপাতালে হাজির করবে, তখন সোনা না জানি কী সিদ্ধান্ত নেবে। আর তখনই হয়তো মিশকার সমস্ত কথাবার্তা সোনা ভুলে গিয়ে দীপাকে আপন করে আদৌ না নিয়ে হয়তো বলতে পারে যে তুমি ক্রেডিট নেওয়ার জন্য এগুলো করেছো। কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।